সন্তান হয় না, এই জন্য আমরা দৌড়াই, বিভিন্ন জায়গায় আমাদের সমস্যা নিয়ে দৌড়াই। কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আল ইমরানের 38 নম্বর আয়াত, এটা মনের মধ্যে গেঁথে নেওয়া। সূরাতুল আল ইমরানের 38 নম্বর আয়াত। নরসিংদীতে একজন ইমাম তিনি এই কথাটি বললেন যে তিনি সূরাতুল আল ইমরানের ফজিলত বর্ণনা করার সাথে সাথে তিনি এটা বর্ণনা করতেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে কোনো ব্যক্তি যদি যার সন্তান হয় না কোনো ব্যক্তি যদি সূরাতুল আল ইমরানের 38 নম্বর আয়াত যদি প্রতিদিন তাহাজ্জুদ পড়ে যদি এই আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে তার যে কাঙ্ক্ষিত যা কিছু আছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সন্তান আল্লাহ তাআলা দিতে পারে। সুবহানাল্লাহ। তিনি 9 বছর পরে নরসিংদীতে আবার গিয়েছেন। তো ওই নরসিংদীতে একজন ওই ইমাম সাহেব যখন স্টেজে উঠবেন তখন এই দৌড়ে এসেছে তার সন্তান নিয়ে। তো হুজুরকে বলছেন যে হুজুর, আপনি 9 বছর আগে এখানে এসেছিলেন, আপনার একটা কথা আমার মনের ভিতর বিদ্ধ হয়েছিল। সূরাতুল আল ইমরানের 38 নম্বর আয়াত আপনি বলেছিলেন কোন ব্যক্তি যদি যার সন্তান হয় না সে যদি তাহাজ্জুদ পড়ে সূরাতুল আল ইমরানের 38 নম্বর আয়াত পড়ে দোয়া করতে পারে, আল্লাহ তাআলা তাকে সন্তান দিবেন। আমি এরপর থেকে আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে আমার সন্তান আপনার সামনে, আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে বাপ ছাড়াও তো সন্তান দিতে পারেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে 100 বছর বয়সে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সন্তান দিতে পারেন। আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই, আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। শুধুমাত্র যে ব্যক্তি চাবে, এই ব্যক্তি চাওয়ার মতন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে।